এরপরে একটা ভয় কি ছিল এরকম যে অস্ট্রেলিয়াতে এপ্লাই করবো, ভিসা হবে কি হবে না এই জিনিস? আমি যখন লাস্ট টাইম রিজেকশন পাইছিলাম, তখন আমার আর সামনের দিকে আগানোর মতো সাহসিকতা ছিল না। যে অনেক জায়গায় তো কথাই বলা যাচ্ছে না, একটু সব কথা বলার পরে ল্যান্ড খেলে দেয়। আমরা দেখা যায় অনেক সময় 10 মিনিট 20 মিনিট মালিকের সাথে আপনার সাথে কথা বলে ভালো লাগছে, এবং কথার সাথে কাজের সাথে মোটামুটি এখন সবকিছুই আরো ভালো লাগছে আমাদের। আমি বলবো যে যদি আমার সামনে কেউ অ্যাপ্লাই করতে চায় বা আমার ফ্রেন্ড সার্কেল বা 2024-25 ব্যাচ যারা অ্যাপ্লাই করতে চাও, তাহলে অবশ্যই একবার এডুবেশে আইসা ঘুরে যাও। ভালো লাগলে এরপর তুমি সামনের দিকে আগাও। Hello everyone, this is Syed Aryan Islam Nabo from Edubase Global. Today with us we have Mr. Mahdi Hassan, who has received his visa from Australia. And কেমন আছো Mahdi? How are you? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সো রিসেন্টলি তুমি তোমার অস্ট্রেলিয়া ভিসা পেয়েছো। তুমি যদি একটু সবাইকে বলতে যে তুমি তোমার ভিসাটা কোন ইউনিভার্সিটি থেকে পেয়েছো এন্ড হাউ আর ইউ ফিলিং? আমি রিসেন্টলি অ্যাডভান্টেজ ইনস্টিটিউশন অফ অস্ট্রেলিয়া থেকে আমার আইটি কোর্সের ভিসা পেয়েছি। তো আলহামদুলিল্লাহ, ফিলিংস আসলে বলে বোঝানো যাবে না, যেহেতু আমি আগে 2বার রিজেকশন। তো সব কিছু মিলে আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমি এবার সাকসেসফুলি বিষয়টা পেয়েছি। আমি তো জানতে চাচ্ছিলাম যে আঙ্কেলের কাছেও যে অনেকটা এজেন্সি আছে, এডুবেসকে সিলেক্ট করার পেছনে কারণটা কি? অন্য জায়গায় আমার ছেলে চেষ্টা করছে, অন্য জায়গায় কথাও বলতে পারিনি। এখানে শুরু থেকে এই এজেন্সির থেকে কথা বলে এবং কাজ করে আমার থেকে খুব ভালো লাগছে। জি, আলহামদুলিল্লাহ আমার পক্ষ থেকে এজেন্সি মালিক হতে যারা সাহায্য সহায়তা করছে সকলের কাছে আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ। এবং আমি আমার এই সুনামের এই এজেন্সির সুনামটা আমি এই কাজের শুরু থেকেও, যে অনেক জায়গায় তো কথাই বলা যাচ্ছে না, একটু সব কথা বলার পরে ল্যান্ড খেলে দেয়। আমরা দেখা যায় অনেক সময় 10 মিনিট 20 মিনিট মালিকের সাথে আপনার সাথে কথা বলে ভালো লাগছে, এবং কথার সাথে কাজের সাথে মোটামুটি এখন সবকিছুই আরো ভালো লাগছে আমাদের। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল, আপনি অনেকগুলো সুন্দর কথা বলেছেন আমাদের জন্য। মাহাদির কাছ থেকে আরো জানতে চাচ্ছিলাম, যেহেতু তুমি ক্লোজলি কাজটা করেছো অ্যান্ড তুমি ওভারঅল প্রসেসটাতে মোটামুটি সবগুলো জিনিসই তুমি দেখেছো। অস্ট্রেলিয়া আমরা তো জানি যে খুব লম্বা একটা প্রসেস। সো এটার মধ্যে অনেক কিছু আছে, ডকুমেন্টেশনস, তোমার ইউনিভার্সিটি সিলেকশন, তুমি কোন সিটিতে যাবে, কিভাবে থাকবে না হবে, অ্যান্ড তোমারও কিছু পাস্ট হিস্ট্রিজ আছে, যেমন তোমার ইমিগ্রেশন হিস্ট্রিটা আছে। সো ওগুলো নিয়ে যদি একটু বলতে যে তোমার এডুবেস থেকে সাপোর্টটা তুমি কিরকম পেয়েছো, অথবা তোমার ইমিগ্রেশন হিস্ট্রিটার ব্যাপারে যদি একটু বলতে, যে অস্ট্রেলিয়াতে ভিসা করার সাহসটা কি ছিল প্রথম থেকে? আসলে আমি স্মুথলি শুরু থেকে এডুবেশনের সাথে আছি। তো আমার বিষয়টা আমি মনে করি যে যদিও একটু লেট হয়েছে সবকিছু মিলায়, বাট স্মুথলি আমি বিষয়টা রিসিভ করছি আলহামদুলিল্লাহ। আর আসলে আমি যখন লাস্ট টাইম রিজেকশন পাইছিলাম, তখন আমার আর সামনের দিকে আগানোর মতো সাহসিকতা ছিল না। তো যাক, আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমি সামহাও এডুবেসের সন্ধান পাইছি। তো এখানে আসার পরেই ভাইয়েরা আপনারা আমাকে অস্ট্রেলিয়ার সাজেশন দিয়েছেন। তারপর আমি সামনের দিকে আগানোর ট্রাই করি, এবং আল্লাহর রহমতে আমি সবগুলোই সুন্দর মতো আমি স্মুথলি সামনের দিকে আগাইতে পারছি। তো এইখানে যে আমি যাচ্ছি মেলবোর্ন সিটিতে। তো সিটি সিলেকশন প্লাস ভার্সিটি সিলেকশন সবকিছু মিলাই আপনাদের সাজেশনে আমি ইয়ে করছি যে আপনার কিভাবে করলে কি ভালো হবে, কোন জায়গায় গেলে ভালো হবে, কোন ভার্সিটি আমার জন্য সুজেবল। তো ওভারঅল সবকিছু মিলে আপনাদের সাপোর্ট পাইছি। তো আমি আপনাদের সাপোর্ট অনুযায়ী আগাইছি আলহামদুলিল্লাহ, এন্ড নাও আই এম রিসিভিং মাই অস্ট্রেলিয়ান ভিসা। একটা ভয় মনে ছিল প্রথমে, না যে আগে তোমার রিফিউজাল ছিল আগে? জি জি। কোন কান্ট্রিতে? আমার কোরিয়ায় রিফিউজাল ছিল, তা 2টা ইনটেক, পরপর 2টা ইনটেক। আচ্ছা, সো এরপরে একটা ভয় কি ছিল এরকম যে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করবো, ভিসা হবে কি হবে না এই জিনিসটা? আসলে যখন রিফিউজাল হয়েছে তখন তো আমি অস্ট্রেলিয়ার কথা মাথায় আনিনি, যে কোরিয়ায় রিজেকশন হয়েছে, তো অস্ট্রেলিয়াতে কোনোভাবে সম্ভবই না। এই জিনিসটা আমার মাথায় অল টাইম ছিল। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা ছিল ওইটা আমার এয়ার গ্যাপ। তো এয়ার গ্যাপের জন্য তো আমি অস্ট্রেলিয়া আমার টোটালি কোরিয়ার আগেও মাথায় ছিল না। যাক, আমার এখন রিফিউজালের পরে আমি আপনাদের কাছে আসছি, আপনাদের সন্ধান পাইছি। তো এখন আলহামদুলিল্লাহ সবকিছু মিলাই বিষয়ও পাইছি,
এবং তো যেখানে অ্যাপ্লাই করেছো বা যেই ইনস্টিটিউশনটা থেকে তোমার অফার এসেছে এন্ড আফটার দ্যাট তুমি ভিসা পেয়েছো, ওইটা কি প্রাইভেট ছিল না পাবলিক? আসলে যেটা থেকে আমি এখন ভিসা পেয়েছি, যেটা হচ্ছে আমার ইনস্টিটিউশন, ওটা প্রাইভেট ইনস্টিটিউশন। প্রাইভেট ইনস্টিটিউশন। বাট আমরা তো অনেক শুনি যে প্রাইভেট ইনস্টিটিউশন অস্ট্রেলিয়াতে ভিসা হয় না। তোমার কি মনে হয় এখন? তুমি নিজেই জিনিসটা নিয়ে আসলে ভয় ছিলে। ভিসা হয় না এইটা হচ্ছে ভুল কথা। হুম। অবশ্যই ভিসা হয়, প্রপার ডকুমেন্টেশন, প্রপার গাইডলাইন, প্রপার হচ্ছে সবকিছু মিলাই হচ্ছে সুন্দর মতো আগাইলে ভিসা হবে না কেন? অবশ্যই ভিসা হবে। Exactly. কিন্তু এখানে হচ্ছে গাইডলাইনের ব্যাপার আছে, ডকুমেন্টেশন সাজানো গোছানোর হুম। ব্যাপার আছে। ওভারঅল সবকিছু মিলাই হচ্ছে ভিসাটা নির্ভর করে আসলে। আমরা তো দেখি যে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে অনেক ডকুমেন্টেশনস লাগে, অনেক কাগজপত্র। সো মানে হিউজ নাম্বার অফ ডকুমেন্টেশনস। সেই ক্ষেত্রে তুমি কি প্রপার সাপোর্টটা পেয়েছো কিনা? বা আমরা প্রথমে তোমাকে যে প্রমিসটা করেছিলাম যে ওভারঅল সবকিছুতেই আমরা সাপোর্ট করব বা সব স্টেপ বাই স্টেপ প্রসেসটাতেই আমরা থাকবো তোমার সাথে, ওই জিনিসটা কি এডুবিজ মেইনটেইন করতে পেরেছে কিনা থ্রু আউট দি প্রসেস? না, এটা অবশ্যই আমি এডুবিএস-এর কাছে অবশ্যই কৃতজ্ঞতা যে তারা হচ্ছে আমাকে প্রপার সাপোর্ট, প্রপার ডকুমেন্টেশন সাপোর্ট, ওভারঅল সবকিছু মিলাই আমি হ্যাপি আলহামদুলিল্লাহ। কারণ তাদের সাপোর্ট ছাড়া, আমাদের গাইডলাইন ছাড়া তো আমি আসলে একটুকু আসতে পারতামও না। আসলে আমার ওই সাহসও ছিল না রিজেকশনের পরে। আচ্ছা। তো তাদের সাপোর্ট, ডকুমেন্টেশন সবকিছু প্রপার ছিল বলেই হচ্ছে আমি আলহামদুলিল্লাহ সুন্দর মতো সামনে আগাইতে পারছি। সো আমি এখন জানতে চাচ্ছিলাম যে ভিসা তো হয়ে গেছে, জি। আমরা একটা লং প্রসেস পার করে এসে ভিসা করলাম। এরপরে কিছু জিনিস ছিল, যখন আমরা ফার্স্ট যখন বসি তখন আমরা সবগুলো জিনিস নিয়ে কথা বলি যে আমরা অ্যাকোমোডেশন দিব কি দিচ্ছি না, তোমার ভিসা হওয়ার পরে কি কি সাপোর্ট দিব, তোমাকে তো অনেক কিছু বলা হয়েছে আমাদের এন্ড থেকে। সেই জিনিসগুলো কি তুমি পাচ্ছ কিনা, যে তোমার ভিসা ডান, ভিসা হওয়ার পরের সাপোর্টগুলো কি তুমি এখন পাওয়া শুরু করেছো কিনা? জি, এইটা হচ্ছে আমার যখন ভিসা প্রসেসিং করছিলাম তখন হচ্ছে ভিসা হওয়ার পরে আমার হচ্ছে টিকিটিং প্লাস হচ্ছে ওইখানে যাওয়ার পরে অ্যাকোমোডেশন সবগুলো নিয়ে কথা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমি টিকিট নিয়ে এখন দেখতেছি। আর টিকিটিং ব্যাপারেও যথেষ্ট সাপোর্ট দিতেছেন আপনারা। আর পাশাপাশি হচ্ছে অ্যাকোমোডেশন ওইখানে অলরেডি বুক করা আছে। ওইখানে গেলে হচ্ছে আমার লোড আনলোড প্লাস হচ্ছে অ্যাকোমোডেশন সবকিছুই মোটামুটি ওকে আলহামদুলিল্লাহ। মেবি জানতে চাই যে তোমার ওভারঅল এক্সপিরিয়েন্স এ টু জেড, স্টার্ট টু এন্ড কেমন ছিল? আসলে আমি প্রথমেই বলছিলাম যে আমার স্মুথ একটা জার্নি গেছে এটা আলহামদুলিল্লাহ। তো ওভারঅল যে আমার হচ্ছে ফিলিংসটা এটা আসলে বলে বোঝানো যাবে না। আমি হচ্ছে খুবই স্মুথলি ফ্রেন্ডলি ভাবে হচ্ছে আপনি আমার সবকিছু ফাইল গোছায় দিয়েছিলেন। তারপর হচ্ছে আমি সুন্দরভাবে গেছি যেখানে হচ্ছে আমার সাহসই ছিল না ফার্স্টে। তো হচ্ছে আমি আসলে একবার নির্ভয়ে হচ্ছে আমি এই জার্নিটা আমি সামনের দিকে আগাইছিলাম। আর যাক আলহামদুলিল্লাহ এখন ভিসা হইছে। তো আমি বলব যে যদি আমার সামনে কেউ এপ্লাই করতে চায় বা হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল বা 2024-25 এর ব্যাচ যারা এপ্লাই করতে চাও তাহলে অবশ্যই একবার এডুবিএসে আইসা ঘুরে যাও। ভালো লাগলে এরপরে হচ্ছে তুমি সামনের দিকে আগাও, অসুবিধা নাই। থ্যাংক ইউ সো মাচ মেহেদি ফর ইউর সুইট ওয়ার্ডস। মেহেদি হাসান, তোমাকে আবারও কংগ্রাচুলেশনস যে তুমি ধন্যবাদ তোমার ভাই। ভিসাটা পেয়েছো। আমি দোয়া করি যে অ্যান্ড দ্য বেস্ট উইশেস ফর ইউ, যে তুমি যাতে অস্ট্রেলিয়াতে যে ভালো কিছু করতে পারো, ভালো একটা ফিউচার গ্রো করতে পারো, তোমার একটা ফিউচার বিল্ড করতে পারো ভালো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যে আমাদের এখানে আবার একটু তুমি এসেছো, সময় দিয়েছো। আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ যে এসেছেন, সময় দিয়েছেন। অ্যান্ড দ্যাটস ইট ফর ইউ গাইজ টুডে। অ্যান্ড কিপ ফলোইং the page of Edubase to watch more such success stories. And we congratulate Mahdi again for his visa success. And thank you all for watching. Hope to see you soon.